এখানে। আর ওয়ার্নার ব্রাদার্স যেটা আছে এই জায়গাটা, মানে আমি যদি দূর থেকে দেখি আপনাদের এইভাবে, তাই এই সব জায়গাগুলো দেখাচ্ছে। এখানে সব টেলিস্কোপ রাখা আছে, আপনারা চাইলে টেলিস্কোপতে দেখতে পারবেন। দেখেন ওনার সঙ্গে ছবি করার জন্য কত লাইন, দেখুন এখানে লাইনে দাঁড়াতে হবে, লাইন দিলে তবে হচ্ছে ও আসবে। চলে এসছে বেরিয়ে এসে একদম ট্রান্সফর্মার রাইড যে আছে, ট্রান্সফর্মার রাইডে কারে যাচ্ছি। দেখ এখানে দেখা ওয়েট টাইম দেখা যাচ্ছে 5 মিনিট, এবং সেটাই এক্সপ্রেস কি নর্মাল সেটা আমি বুঝতে পারছি না। Roman Pierce, FBI, don't move. Neil, that's right, party's over. You know how long I took to iron this shirt, man? I'm not. You're under arrest right now. এই দেখুন শূন্যে ভাসছে বাচ্চাদের নিয়ে হাওয়ার মাধ্যমে, নিচে কিছু নেই, হাওয়া চলছে, নিচে আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করছি, হাওয়া চলছে। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল স্টুডিওতে। এখানে রোমাঞ্চকর জার্নি থেকে আছে স্টুডিও সিটি ট্যুরের অভিজ্ঞতা। সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হলো এখানকার স্টুডিও ট্যুর। আপনারা দেখতে পাবেন সত্যিকারের হলিউড সিনেমার সেট আর কিছু ব্যাকস্টেজ ম্যাজিক। আগের পর্বে আপনারা দেখলেন কিভাবে আমি এলাম মেট্রো করে এই ইউনিভার্সাল স্টুডিওতে, সঙ্গে হ্যারি পটারের জাদুর দুনিয়া। তা চলুন আজ আমি শুরু করি এই ইউনিভার্সাল স্টুডিওর দ্বিতীয় ব্লগ। আগের পর্ব যদি দেখে না থাকেন, ওপরে আই বাটনে নিচে ডেসক্রিপশন বসে দেওয়া রইল, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তা চলুন আমরা হ্যারি পটার ক্যাসেল দেখে এখন আমরা যাচ্ছি এই ইউনিভার্সাল স্টুডিওর লোয়ার লটের দিকে। এখানে ছাতা বিক্রি হচ্ছিল খানিকক্ষণ আগে, তারপর হচ্ছে আপনার জ্যাকেট বিক্রি হচ্ছিল, মানে যত লোক পেরেছে কিনে নিয়েছে। আর যেখানে যে শোগুলো হচ্ছে, যে শোয়ের টাইমিংগুলো দেওয়া আছে, এখানে একটা সুন্দর সিস্টেম আছে কি আপনাকে $164 একটা টিকিট আছে, সেটা জেনারেল টিকিট। মানে ওখানে কি হয়েছে, আপনাকে যে শোগুলো চলছে তার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। আর যদি আরেকটা $260 মতন একটা আছে, ওই টিকিটটা নেন, আপনি হচ্ছে এক্সপ্রেস সার্ভিস পাবেন, মানে আপনাকে কোনো লাইনে দাঁড়াতে হবে না। এখানে আপনারা ম্যাক্সিমাম জায়গা দেখতে পাবেন এই ইউনিভার্সাল স্টুডিও প্রোডাকশন হাউসের বিভিন্ন ধরনের কার্টুনের ক্যারেক্টারে আদলে বানানো সব খাবারের জায়গা, বিভিন্ন ধরনের ঘর আর সব বিভিন্ন ধরনের ডিজাইন। এখন আমি যাব লোয়ার লটের দিকে, তার জন্য যেতে হবে এই সোজা গিয়ে এসকেলেটর ধরে নিচে, যেখানে পেয়ে যাব জুরাসিক ওয়ার্ল্ডের বা দি মামি শো, জুরাসিক ওয়ার্ল্ড শো আর ট্রান্সফর্মার শোয়ের আর কিছু রাইড আছে ওখানে, সেই রাইডগুলো করে নেব। তো চলুন ধীরে ধীরে আমি নিচের দিকে যাওয়া যাক। এখানেই দেওয়া আছে এক স্টুডিও ডিরেক্টরি, কোন শো কত টাইম ধরে চলছে বা কতক্ষণ বাকি আছে, পুরো জিনিসটা এই স্টুডিও ডিরেক্টরিতে আপনারা দেখে নিতে পারবেন। নিচে গিয়ে ওখানে আরো কিছু দেখার জিনিস আছে, সেটা দূরেরটা কমপ্লিট করে নিই। দেখতে পাচ্ছেন কতটা নিচে নামতে হচ্ছে, ওরে বাপরে, একটা উঠছে আর একটা নামছে, দেখুন কত উপরে কত নিচে, বিশাল বড় এসকেলেটরটা। আর এই ধীরে 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 আমরা নামছি নিচের দিকে। এটা হচ্ছে লোয়ার পয়েন্ট ইউনিভার্সাল স্টুডিও। এসকেলেটর থেকে নেবে মোটামুটি হাফ পজিশন এসেছি, এবার খানিকটা আবার ওয়াকিং করে আগের দিকে গিয়ে আবার নিচে থেকে নামতে হবে। কিন্তু তার আগে এখান থেকে যে ভিউটা লাগছে এক অপূর্ব লাগছে। এখানে যে টেলিস্কোপ আছে, সেই টেলিস্কোপ থেকেও আপনারা এই লস অ্যাঞ্জেলেস শহরের কিছু ভিউ এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখুন এটা হচ্ছে সিনে ভিউ পয়েন্ট। এখানে দেখুন, এখান থেকে যদি দেখেন, এখানে দেওয়া আছে ইউনিভার্সাল স্টুডিও, কিং কং, ওয়ার্নার ব্রাদার্স, ওয়ার্ল্ড ডিজনি, মানে এই 4 নম্বরে কোথায় কি আছে সে দেখতে পাবেন। যেমন এই যে 4 নম্বর দেওয়া আছে, 4 নম্বরে এখানে কি আছে, ওয়ার্ল্ড ডিজনি আছে। এই 2 নম্বরে কি আছে, 2 নম্বরে দেওয়া আছে কিং কং 3D আছে। 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে ইউনিভার্সাল স্টুডিও, কোন জায়গাটা আছে দেখাচ্ছে এখানে। আর ওয়ার্নার ব্রাদার্স যেটা আছে এই জায়গাটা, মানে আমি যদি দূর থেকে দেখি আপনাদের এইভাবে, তাই এই সব জায়গাগুলো দেখাচ্ছে। এখানে সব টেলিস্কোপ রাখা আছে, আপনারা চাইলে টেলিস্কোপে দেখতে পারবেন। এইভাবে যে সিনে ভিউ সিস্টেমটা করা আছে, ওই যখন ওপর থেকে আপনারা নামবেন, নিচে যখন ওই জুরাসিক পার্কের দিকে যাবেন, তো তখন আপনারা এই জায়গাটা দেখতে পাবেন এই সিনে ভিউ। আর সিনে ভিউটা এই ভিউ পয়েন্ট দেখে আবার চলে এসেছি এসকেলেটর ধরে, একেবারে যাব সেই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই ওখানে। এখানে আছে বিভিন্ন রাইড আছে, বিভিন্ন শো আছে, আর আছে অনেক মজার জিনিস, সেইগুলো প্রত্যেকটা দেখাবো আপনাদের। চলুন ধীরে ধীরে নিচের দিকে যাওয়া যাক।
ওই ওপর থেকে আমরা নামলাম, নেবে এই দেখুন এই জুরাসিক, নেবে এইদিকে দেখুন জুরাসিক ওয়ার্ল্ড। এখন আমি এসেছি জুরাসিক ওয়ার্ল্ড রাইডে। এখানে প্রচণ্ড ভিড়, দেখার আর টাইম হবে না বা রাইড নেবার টাইম হবে না। ঠিক একই অবস্থা এর পাশে আছে যে মাম্মি, দি মামির যে রাইড আছে, রাইডটাও নিতে পারলাম না কারণ আমি ভেতরে ঢুকেও চলে এসেছি। এতটাই ভিড় আছে ভিতরে, কারণ আমার নর্মাল টিকিট আছে, আমার এক্সপ্রেস সার্ভিস নেই। কিন্তু নর্মালে যে অবস্থা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ওপরে শুধু লাইনে দাঁড়াতে হবে। তাই আমি এখন চলে এসেছি আমার আরেকটা ফেভারিট শোতে, সেটা হচ্ছে দি ট্রান্সফর্মার রাইডে। দেখ এখানে দেখা ওয়েট টাইম দেখা যাচ্ছে 5 মিনিট, এবং সেটাই এক্সপ্রেস কি নর্মাল সেটা আমি বুঝতে পারছি না। তা আমি যাই, গিয়ে না দেখলে আমি তো বুঝতে পারবো না। তা ট্রান্সফারে যাচ্ছি, গিয়ে দেখছি এখানে কি পজিশন হয়। একটা এন্ট্রান্স আছে, এন্ট্রান্স ওটা হচ্ছে এক্সপ্রেস আছে, আর এটা হচ্ছে জেনারেল আছে। তাই এখানে আমরা এসে ট্রান্সফর্মার যে লুক আছে, ট্রান্সফর্মার এখানে এসেছি। যে সিনেমাটা হয়েছিল ট্রান্সফর্মার 1, 2, 3, তার একটা থিম পার্কের মতো আছে। এর যেখানে যাচ্ছি সেখানকার লোকেরা, এখানকার যত ভলেন্টিয়ার্স বলুন বা দেখছে, এদের পুরো ট্রান্সফর্মার ড্রেস পরানো আছে। আর ভেতরে যে ঢুকিয়েছে সেগুলো ট্রান্সফর্মার যে একটা যে সিনেমার মুভিটা হয়েছে সেই আদলেই আমরা বানানো ধরতে পারেন। এখানে আসার পর মনে হয় যে ট্রান্সফর্মার সিনেমাটা আমি দেখেছিলাম, সেই সিনেমারই একটা অংশ মনে হয় আমি হয়ে গেছি। যে সিনেমার মধ্যে দেখেছিলাম একটা ল্যাব বা বিভিন্ন ধরনের একটা স্পেস স্যাটেলের মতো ব্যাপার ছিল, এই যখন আমি ঢুকেছি এর ভেতরে ঠিক একই ধরনের সব কিছু লাগছে, যেন আমি এই সিনেমার একটা অংশ। ট্রান্সফর্মার আদলে যে বানানো হয়েছিল, পেটগুলো করা আছে পুরো। একটা করে গ্লাস দিয়ে দিয়েছে, এবারে হচ্ছে ভেতরে নিয়ে যাওয়া হবে। এখানে বসা হবে আমাদের মনে হয়, এখানে সব আছে। আমরা তো বসেছি এখন 3 চক্কা করে, দেখা যাক কেমন লাগে। এবার আমরা যাচ্ছি। All right, recruits. Ready or not, it's mission time. Glad I've got company. Now, put on your glasses. It's Ravage. ট্রান্সফর্মার যে মুভিটা হয়েছিল ঠিক একই ধরনের লাগছে। 3D গ্লাস পড়তে যেন মনে হয় চোখের সামনে যে সিনেমাটা দেখেছি সেগুলো আবার যেন তরতাজা হয়ে যাচ্ছে। এক অপূর্ব লাগছে। দেখো 3D গ্লাসের মধ্যে আমরা দেখাচ্ছি। গ্লাসের মধ্যে দেখার চেষ্টা করি। দেখা হলো আমাদের, জাস্ট দেখা হলো, খুব সুন্দর শো ছিল। তা ভেতরে যেন যখন গাড়িগুলো যাচ্ছিল যেন মনে হয় একদম নিজের ঘরে একদম গায়ের কাছে চলে এসছে। আর অপূর্ব অপূর্ব লাগছিল, মানে ভাবা যায় না আর কি, এত সুন্দর লাগছিল। সেই সুপার কয়েন্স দিয়ে আমরা খেলতাম বাচ্চাবেলায়, পুরো সেই জিনিসটা দেখুন, মারিও গেমস যেটা। এবার আমি চলে এসেছি কিডস জোনের দিকে, যেখানে পেয়ে যাব মারিও, সুপার গেম, আরও অনেক কিছু গেম যেটা আছে সে গেম থিমের মধ্যে। এখানে আমার হয়ে গেছে, আপাতত যতটা পেরেছি কমপ্লিট করেছি। এবার আমি যাব ওই স্টুডিওর দিকে। আমি যেটা ওপর থেকে নিচে নামলাম, তা ওপর থেকে নিচে নেমেছি, এগুলো দেখা হয়ে গেছে। এবার আমি ওপরে যাব, দেখে এবার ওপরে যাই। এটা অনেকটা ওপরে উঠতে হবে। এবার এই স্কেলেটার দিয়ে আবার ওপর দিকে উঠে যে স্টুডিও ট্যুরটা আছে, ইউনিভার্সাল স্টুডিও ট্যুর, ওইটা করে নেব। আমি জানি ভিডিওটা একটু লম্বা হবে, তবে আপনারা এটা ধৈর্য ধরে দেখুন। এটা দেখা কোনটা কাটবো না আমি নিজেই ভেবে পাচ্ছি না। তবে সিস্টেমটা খুবই ভালো সিস্টেম, মানে সিস্টেমের কোনো কল্পনা হবে না।
যাক, ওপরে চলে এসেছি। এবার আমি যাব ইউনিভার্সাল স্টুডিও ট্যুর, যেটা সামনে হোর্ডিংয়ে দেখতে পাচ্ছেন স্টুডিও ট্যুর। আর ওর ঠিক নিচে দেওয়া আছে ডিসপ্লে বোর্ড, যেখানে দেওয়া আছে। আর একটা জিনিস খুব ভালো লাগলো, প্রত্যেকটা ডিসপ্লে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাইডের কাছে, যে কতক্ষণ টাইম লাগতে পারে। 10 মিনিটের মতো টাইম লাগবে নেক্সট ট্যুরটা স্টার্ট হতে। এই ব্যাকগ্রাউন্ড থিম মিউজিকটা কি শুনেছেন? সেই চেনা পরিচিত মিউজিক, ইউনিভার্সাল স্টুডিও। এই মিউজিকটা বাচ্চা থেকে অনেক জায়গায় শুনে এসেছি। চারিদিকে একটা থিম মিউজিক চলছে, একটা সুন্দর অ্যাটমসফিয়ার, ওয়েদারটাও সেরকম। আমার ভাগ্য এতটা ভালো, খালি ভগবানকে ডাকছিলাম বৃষ্টিটা যেন কমে যায় যে কোনো প্রকারে। যা ভগবান শুনেছে, বৃষ্টিটা কমে গেছে। কাল রাত থেকে যা বৃষ্টি হচ্ছিলো, মোটামুটি 12টা পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে। তারপরে ধীরে ধীরে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হওয়ার পরে আমরা বেরিয়েছি। এখন ওয়েদারটা দেখছেন, এত সুন্দর ওয়েদার, মানে ভাবা যাচ্ছে না এত সুন্দর ওয়েদার, মানে অকল্পনীয় জিনিস। যা ভগবান সাথে দিয়েছে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। এবার আমরা নিচে নামছি, স্টুডিও ট্যুরে যাচ্ছি এবারে। Welcome everyone to the studio tour. Studio tour general. I got normal ticket this way. Yeah. মোটামুটি 10 মিনিটের ওয়েটিং টাইম আছে এখানে। এবার 10 মিনিটের পর হয়ে পুরো স্টুডিওটাকে ঘুরে দেখাবে। এই যে গাড়ি আছে, গাড়িটা দিয়ে আর কি। এখানে কিছু স্টোরি হিস্ট্রি দেওয়া আছে। এটা লাগবে স্টুডিও ট্যুর লেস দ্যান 60 থেকে 70 মিনিটস লাগার আছে। থ্যাংক ইউ। একটা করে চশমা দিয়েছে এরকম স্টুডিও ট্যুর দেখার জন্য। আসার পথেই আমাকে দিয়ে দিল স্টুডিও ট্যুর, এখান থেকে একটা দিয়ে দিচ্ছে চশমা একটা করে। পুরো স্টুডিও ট্যুরে বেরিয়েছে এখন। মোটামুটি 60 মিনিট থেকে 70 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে পুরো স্টুডিওটা ঘুরিয়ে দেখাবে। এখন আমি বেরিয়েছি ইউনিভার্সাল ট্রামে করে স্টুডিও ট্যুর করতে, যেখানে বিভিন্ন হলিউড সিনেমার সিন শুটিং হয়, সেই রকম স্টুডিও ট্যুর করতে। এই ট্যুরটা করতে সময় লাগবে প্রায় 70 থেকে 75 মিনিটের মতো। গাড়ির মধ্যে আছে একটা করে টিভি, আর সঙ্গে একজন অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছেন। আর আমরা এই দুদিকে দেখে দেখে যাচ্ছি, ডান দিক বাম দিক। বিভিন্ন একটা করে স্টুডিও, 7 নম্বর স্টুডিও, 8 নম্বর স্টুডিও। You're going to see some trailers over here on the left side of the tram. Now, I want you to do me a favor and take a look inside of the door of this first trailer. You're going to see a whole bunch of clothes. And you know what that trailer is? That's where they keep the wardrobe for the costumes. ভ্যানিটি ভ্যান বলতে পারেন এই একটা। And then look at this. You can see some more trailers. All of these trailers, these are the dressing rooms for the stars of Bel-Air. This is where they এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে রাইটার ডিরেক্টরের অফিসেস। Producers and directors who have development deals with us. Everything that you এগুলো অফিসেস, ডাইরেক্টর প্রোডিউসার সব একটা অফিস সব এখানে আছে ভিতরে। Universal Studios, it starts out as an idea inside of the roller coaster. প্রত্যেকটা দেখো নাম্বার দেওয়া আছে দেখো। আমরা এখন সেই স্টুডিওর মধ্যে যে নিউ ইয়র্ক থিমটা হয় বা নিউ ইয়র্ক সিটি টাইপের, সেই নিউ ইয়র্ক সিটির থিমের মধ্যে ঢুকছি। একটা শো এর সব জিনিসপত্র, যেখানে লোপেজ একটা শো, যেটা আমাদের কপিল শর্মা শো আরে যেরকম হয়, এখানে সব মানে অর্গানাইজ করা হয়। This is Hill Valley from all of those Back to the Future movies starring Michael J. Fox. Ladies and gentlemen, because simply by turning the corner and pulling onto this street, you're not in California anymore. In the words of Jay-Z and Alicia Keys, come on, sing it with me. You're in New York, concrete jungle where dreams are made. এই স্টুডিও ট্যুরের মধ্যে কিছু শো ইনক্লুড আছে, যেইগুলো আমি এই ট্রাম গাড়ির মধ্যে থেকেই বসে বসে দেখে নেব। দারুণ ব্যাপার কিন্তু, দেখুন যেন মনে হয় একটা কোনো গুহার মধ্যে ঢুকছে। আর এখানেই চলন্ত ট্রামের মধ্যে দেখে নেব শো। হঠাৎ করে এই শোটা চলে এসছে, আমি তো এখানে বুঝতেই পারিনি, হঠাৎ করে চলে এসেছে। সেই জন্য গাড়িতে ওঠার সময়
আমাকে প্রোভাইড করেছিল বা প্রত্যেকে দিয়েছিল এই 3D চশমা। পুরো জিনিস একটা। ওহ, জ্বলন্ত গাড়িতে এত সুন্দর শোটা দেখলাম বলে কল্পনা করতে পারবো না। এখন আমি চলে এসেছি টেক্সাস থিমের মতো। সামনে থেকে যে প্রথমে বড় বড় বিল্ডিং দেখলেন বা নিউ ইয়র্ক যে বিল্ডিং দেখলেন, তার ঠিক পেছনের যে অংশটা সেটা হচ্ছে এরকম টেক্সাস থিমের মতো আছে, যে পুরনো বাড়ি টাড়ি এরকম কিছু একটা। এবার আমি দেখে নেব এই কিছু ভিন্টেজ যে বাড়িগুলো হয় সেই বাড়িগুলোর কিছু শুটিং স্পট। এরপরে আমাদের এই যে ট্রামটা চলে যাবে একেবারে ব্যাক স্টেজ ম্যাজিকের মধ্যে। এই জিনিসটা ভালো করে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে অবশ্যই কমেন্টস থাকবে। আমরা যে সিনেমা দেখেছিলাম জস, যে তিমি মাছের একটা শিকারে যে সিনেমাটা, সেই সিনেমার শুটিংটা পুরোটা হয়েছিল এখানে। আর এই সেই সুইমিং পুল যেখানে লাস্টের সিনে যে তিমি মাছটাকে বোমের সাহায্যে মারা হবে। দারুণ ব্যাপার, দারুণ। এই দূরের দিকে দেখুন, মনে পড়ছে সেই তিমি মাছ জস সিনেমার এক দারুণ সিনেমা। এবার আমি চলে এসেছি কাউবয় স্টাইল সিনেমা। হলিউডে প্রায় দেখে থাকবেন এই রকম লোকেশন বা এই রকম স্টাইলের সব ঘরটর, বেশ পুরনো বাড়ি, মাথায় বড় বড় টুপি, আর এরকম ওয়াটার উইন্ড চলছে। বেশ দারুণ একটা ব্যাপার, মানে হলিউড সিনেমার যে দৃশ্যগুলো পুরো দেখলেই বোঝা যায়। এবার আমি চলে এসেছি ফাস্ট অ্যান্ড ফিউরিজ 3D ওয়েতে। পুরো যে থিমটা আছে ফাস্ট অ্যান্ড ফিউরিজ, আর এই দেখুন ডান দিকে সেই ফাস্ট অ্যান্ড ফিউরিজ কিছু সিনে ক্লিপস 3D এর মাধ্যমে দেখাচ্ছে। এখানে আছে রক আছে বা আরও সব যে বড় বড় স্টার, তারা সব প্রত্যেকেই আছে। এক দুর্দান্ত লাগে, দুর্দান্ত। You're under arrest right now. Ladies, let's back up a little bit. Yeah, it's lightweight. First of all, I don't work for you. Oh, really? Well, tell me, Roman. Guarantee my safety. I'm the one holding the gun. Yeah, but mine's a whole lot bigger than yours. That's যাক, ট্যুর হয়ে গেল আমাদের, খুব ভালো লাগলো ট্যুরটা। যাক, এতক্ষণ লোয়ার লট আর স্টুডিও ট্যুর করে চলে এলাম সিটি ট্যুরে। আর এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সিটি ট্যুর, যেখানে অসংখ্য সিনেমার সেটিং হয়েছে, হলিউড বলিউড বলতে পারেন। ওয়াশিংটন ভিলেজ বেস, মানে এখান থেকে আমার যেতে মনই করছে না, আমি কি করবো বুঝতে পারছি না। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জিনিস কত সুন্দর। আর এছাড়া বিভিন্ন দেশ বিদেশের যত শুটিং এখানেই ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। এখানে অনেক আছে সুভিনিয়ার শপ, যেখান থেকে আপনারা কিছু কিনে নিতে পারেন আপনার বাড়ির জন্য স্মৃতি হিসেবে। The Secret of Life Pets and Minion Bay, Pets and Place, বিভিন্ন মানে ক্যারেক্টারের মধ্যে নাম লেখা যায়। আগেরটা দেখলাম স্টিভেন স্পিলবার্গ ড্রাইভ। চিনতে পারছেন এই ক্যারেক্টারকে? প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এই ক্যারেক্টারের নাম। দেখেন ওনার সঙ্গে ছবি করার জন্য কত লাইন, দেখুন এখানে লাইনে দাঁড়াতে হবে, লাইন দিলে তবে হচ্ছে ও আসবে। ও সবার সাথে ছবি তুলবে না, লাইন দিয়ে দাঁড়াতে হবে এক এক করে, তারপরে হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও স্টোর। আমি ভিতরে যাচ্ছি, দেখি কি আছে। ইউনিভার্সাল স্টুডিও স্টোর, এখানে আপনাদের যত রকম সুভিনিয়ার থেকে আরম্ভ করে এখানকার জিনিস, মানে গেঞ্জি টুপি সব ধরনেরই পাবেন। ইউনিভার্সাল স্টুডিও স্টোর
এখানে মাগ আছে, গ্লাস আছে, কাঁচের গ্লাস আছে এগুলো। স্টুডিওর সিনেমা হয়েছিল তার যে একটা মানে শোপিস বলতে পারেন, সেইখানে এখানে পাওয়া যাচ্ছে, ইভেন উইথ প্রাইস আছে। আমি কিছু ছবি তুলেছি। যেমন এখানে দেখুন, এখানে দামও বিক্রি হচ্ছে, দামও আছে প্রত্যেকটা জিনিসের। দাম আছে $20, কমই আছে, $1600 টাকা। Robert Doom, you can say it's one of the best. Is that a girl? She's pretty.